পাশাপাশি রবীন্দ্রনাথের সাহিত্যের জায়গা থেকে বেরিয়ে এসে আমি একটু অন্য জগতে আসব। দেখো, রবীন্দ্রনাথের আমরা সবাই আমাদের জন্য সাহিত্য আরো কিছু যতটুকু পড়েছি গ্রাজুয়েশনে মাস্টার্সে, সেগুলো আমরা সব রেডি করে গেলাম, সব তৈরি করে গেলাম। কিন্তু যেটার থেকে একটু অন্য ধরনের কোনটা অন্য ধরন, যেমন আছে ধরো রবীন্দ্রনাথের শিশু সাহিত্য। কি শিশু সাহিত্যের সঙ্গে রবীন্দ্রনাথ জড়িত? কি সহজ পাঠ আমরা তো ভুলে যাইনি। এই সহজ পাঠ কারো মনে হতে হয়তো প্রাইমারি সেকশনে, কিন্তু রবীন্দ্রনাথ তো আমাদের মনে রাখতে হবে। ছোটবেলায় আমরা সবাই পড়ে এসেছি। সহজ পাঠের ছবিগুলো কার আঁকা আমরা সবাই জানি। কার আঁকা? নন্দলাল বসু, তাই তো? তো এরকম ভাবে ছড়া, এগুলো একটু একটা দুটো একটু জেনে রাখা। কাল ছিল ডাল খালি, আজ স্কুলে যাই বলে বল দেখি তুই মালি হয় সে কেমন, কিছুই না, তাই না? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখা, জাস্ট জেনে রাখা, আপডেট রাখা, আর কিছু না। পাশাপাশি রবীন্দ্রনাথের আর একটা জিনিস দেখতে হয়। তোমরা নিশ্চয়ই শান্তিনিকেতনে গেছো তো নাকি? অনেকে গেছো, অনেকে যাওনি। যারা যায়নি নিরিবিলি একটু ঘুরে আসবে, এখনই চলে যাও, ফাঁকা আছে। আমি চলে গেছিলাম, কোথায় যাবো খুঁজে পাচ্ছিলাম না। ওই একটা জায়গা আছে, ওই গুরুজি টেনে নিয়ে চলে যায় সোজা, ঠিক আছে? তো রবীন্দ্রনাথের জীবনের সাহিত্যের বাইরেও কিন্তু একটা জগৎ ছিল, প্রতিবাদ। তার প্রতিবাদ কোথায়? প্রতিবাদের জায়গাটা হচ্ছে, দেখো বঙ্গভঙ্গ যখন হলো, সেই বঙ্গভঙ্গের স্বদেশী আন্দোলন, এই স্বদেশী আন্দোলন যারা ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম এই রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার স্বদেশী প্রতিবাদের, সৌভ্রাতৃত্ববোধের জায়গা রাখি বন্ধন কত সালে করেছিলেন, কত তারিখে করেছিলেন, কেন করেছিলেন, এটা আমাদের জেনে যেতে হবে না? তাই পাশাপাশি আমাদের এই যে বঙ্গভঙ্গ ব্যাপারটা একটু জানতে হবে, রবীন্দ্রনাথের রাখি বন্ধনটার কথা জানতে হবে। দেখো, এই রাখি বন্ধন যখন উৎসবটা চলে আসছে, সেই সময় যারা আরো প্রতিবাদ করেছিলেন দু একজনের নাম তো আমাদের জেনে রাখতে হবে। তোমরা লিস্ট করে নেবে তাদের সঙ্গে আর কে কে ছিলেন। সেই সময়ে অর্থ সংগ্রহ করা হয়েছিল, লক্ষ্মীর ভান্ডার, তাই না? এই লক্ষ্মীর ভান্ডার তো আজকে তোমাদের কাছে সবার কাছে পরিচিত একটা নাম, তাই না? লক্ষ্মীর ভান্ডার। এই যে সরলা দেবী চৌধুরানীর নাম তোমরাই বলছো, এই যে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা এসেছিল, তো এই যে অর্থ সংগ্রহ কয়েক ঘন্টার মধ্যে টাকা সংগ্রহ ছিল। অরন্ধন, সেই সময়ে কোন কোন পত্রিকা এর প্রতিবাদে সরব হয়েছিলেন, মানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবেদন লিখেছিলেন? কে? হ্যাঁ, ইতিহাসে চলে গেছে, দারুণ জায়গা ধরেছে দেবিকা। এখন যেহেতু রাখি বন্ধন চলে এসছে, তাই আমার উচিত এই জায়গাটা অন্তত একটুখানি রেডি করে নেওয়া। কি আছে বাবা, 10 মিনিট টাইম লাগবে, তো একটু জেনে রাখি। এই জানতে জানতেই তো মানুষের জীবনে অনেকটা জানা হয়ে যায়। আর না জেনে গেলে কি হবে? ধরে নাও, ধরবে না, ধরলো না। আর যদি ধরে গেলে তাহলে আমি উল্টে যাবো, তৈরি না থাকলে উল্টে বলবো যা। তাই তৈরি থাকাটা আমাদের উচিত। অরন্দম, আর কি বললাম, লক্ষ্মীর ভান্ডার পত্রিকা, এদের নাম, বিশেষ করে রবীন্দ্রনাথ আর একটা জায়গায় প্রতিবাদ করেছিলেন,
এই যে রাখি বন্ধন হলো না, এই জায়গাটা একটা জিনিস আমার বলে রাখি মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে মূলত ইংরেজরা চেয়েছিল হিন্দু এবং মুসলিম উভয়ের মধ্যে একটা ডিভাইডেশন রুলস নিয়ে আসা। কারণ ওদের মধ্যে যদি মারপিট করাতে ব্যস্ত রেখে দিই, তাহলে মাঝে পরে আমরা কিন্তু বেশ আমাদের আখেরটা গুছিয়ে নিয়ে যেতে পারি। ইংরেজদের এই একটা চিন্তা ভাবনা ছিল বলে ইতিহাসবিদরা আমাদের সামনে বলছেন, এবং আমরাও সেটাই বুঝছি, এবং আমারও মনে হয় তাই। অর্থাৎ তোরাই তোরাই মারামারি কর, আমি লুটে খাই। তো সেই সময়কার এই সমস্ত ব্যক্তিত্ব এগিয়ে এসেছিলেন যাতে এগুলো বন্ধ করা যায়। তাই রবীন্দ্রনাথের মতো ব্যক্তি প্রথমে বেছে নিয়েছিলেন এই যে হিন্দু মুসলিমটাকে, এদের মারামারিটাকে বন্ধ করতে হবে, এদেরকে একত্রিত ভাবে একটা কিছু কিছু করে দেখাতে হবে। এই জন্য রাখি বন্ধন উৎসব। আজকে হয়তো আমরা রাখি বন্ধনটাকে ঘরের মধ্যে একটা সামাজিক উৎসবে নিয়ে এনে ফেলেছি, কিন্তু ওই রাখি বন্ধন উৎসবটা ছিল কিন্তু কি একটা সম্প্রীতির বন্ধন, একটা বার্তা দেওয়া সমাজের কাছে, মানুষের কাছে, যে সকলে মিলে, সকলেই আমরা মানুষ, সকলেই আমরা এক। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো পরীক্ষক যারা থাকেন এইগুলোই কিন্তু জানতে চান বেশি করে। তাই এগুলো কিন্তু দুটো পয়েন্ট আমাদের গুছিয়ে নিতে হবে। আর কোনটা প্রতিবাদ রবীন্দ্রনাথের? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এই প্রতিবাদটা রবীন্দ্র জীবনের কাছে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস। মনে রাখবে, এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য রবীন্দ্রনাথ কি করেছিলেন? ইংরেজ যে নাইট উপাধি দিয়েছিলেন, সেই নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এই যে রবীন্দ্রনাথ যে ইংরেজ বিরোধীর কথা বললেন, ইংরেজদের বিরুদ্ধে গেলেন, এর জন্য ব্যক্তি রবীন্দ্রনাথকেও কিন্তু অনেক খেসারত দিতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে রবীন্দ্রনাথকে। তাই বলে কি রবীন্দ্রনাথ পিছিয়ে গেছেন? জানি, কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে ছিল অসম্ভব একটা দেশপ্রেম, যেটা হয়তো তার সাহিত্যের মধ্যে আমরা নর্মাল যেগুলো পাই তার মধ্যে পাই না। ঠাকুরবাড়ির মধ্যে কি ছিল? লাঠিখেলা চলতো। এখনো তোমরা সেই লাঠিখেলা, যে শরীর চর্চা চলতো, এখনো দৃশ্যগুলো কিন্তু গিলে দেখতে পাবে। অন্তত প্রতিটি কিছু চিত্র রাখা আছে। সৃজনী শিল্পগ্রাম যেখানে, ওখানে দেখবে একটা পাশে একটা সাইডে এরকম সব চিত্রগুলো রাখা আছে। খুব তাড়াতাড়ি আমি এই বিষয়ে একটা ভিডিও তোমাদের দেখাবো। মানে আমি গিয়েছিলাম একটা অন্য উদ্দেশ্য নিয়ে, সেটা আমি করে এসেছি। যাই হোক, এই জিনিসগুলো রবীন্দ্রনাথের কিন্তু এটা প্রতিবাদ ছিল। ঠাকুরবাড়ির অন্দরমহলে কিন্তু এই জিনিসগুলো চলত। গান্ধীজির সঙ্গে ঠাকুরবাড়ির যে সম্পর্ক, সেটা তোমরা গল্প অনেক শুনেছো এখানে, ফলে ওটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে?